হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম সুদীপ পাল। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা টপিক, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। চলো দেরি না করে শুরু করা যাক। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এই দয়ারাম সাহানি। এবং কত সালে? 1921 খ্রিস্টাব্দ, পাঞ্জাবের মন্টগোমারির ইরাবতী বা রাভি নদীর তীরে। সেকেন্ড হচ্ছে 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর পশ্চিম তীরে লারকান জেলায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এখানে খ্রিস্টাব্দের সাথে রাখালদাসটা মিশে গেছে, এটা তোমরা ঠিক বুঝে নেবে। তাহলে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? এই রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এবং কত সালে আবিষ্কার করেন? 1922, অর্থাৎ হরপ্পার পরেই জাস্ট। এবং কোথায় আবিষ্কার করেছিলেন? সিন্ধু নদের পশ্চিম তীরে লারকান জেলায়। দুটো অ্যাডিশনাল তথ্য আছে, এটা জেনে নাও। 1875 সালে আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পায় একটি সিলমোহর আবিষ্কার করেছিলেন। কি করেছিলেন? একটা সিলমোহর আবিষ্কার করেছিলেন। কখন? 1875 খ্রিস্টাব্দে, অর্থাৎ হরপ্পা সভ্যতা আবিষ্কারের আগেই। কে আবিষ্কার করেছিলেন? এই অধ্যাপক কানিংহাম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ঘরঘরা হারকা নদীর তীরবর্তী সভ্যতাকে সরস্বতী সিন্ধু সভ্যতা বলা হয়। এই ঘরঘরা হারকা নদীর তীরবর্তী সভ্যতাকে কি বলা হয়? সরস্বতী সিন্ধু সভ্যতাও বলা হয়। সময়কাল, এই হরপ্পা সভ্যতার সময়কাল সম্পর্কে জেনে নাও। বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের বিভিন্ন মতবাদ আছে, তার মধ্যে থেকে যেটি তুলে নেওয়া হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ পর্যন্ত। ভৌগোলিক বিস্তার, এই হরপ্পা সভ্যতার ভৌগোলিক বিস্তার। হরপ্পা সভ্যতা একটা বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত ছিল। হরপ্পা সভ্যতার উত্তরতম পয়েন্ট অর্থাৎ নর্থ মোস্ট পয়েন্ট হলো জম্মুর মান্ডা। এবং দক্ষিণতম পয়েন্ট হলো অর্থাৎ সাউথ মোস্ট পয়েন্ট হলো কি? মহারাষ্ট্রের দৈমাবাদ। এবং এর সাথে মনে রাখবে পশ্চিমতম বিন্দু অর্থাৎ ওয়েস্ট মোস্ট পয়েন্ট হলো বর্তমানে বালুচিস্তানের সাক্তাজেন্দার। এবং পূর্বতম বিন্দু অর্থাৎ ইস্ট মোস্ট পয়েন্ট হলো উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে আলমগীরপুর। এই দেখো, এই ম্যাপের মধ্যে রয়েছে এই আলমগীরপুর। এরপরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে জেনে নাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যদি জানো, তোমার সবাই অবাক হয়ে যাবে। আজ থেকে 5000 বছর আগে যে এত উন্নত শহর পরিকল্পনা ছিল, সে কল্পনার বাইরে। এখানে পোড়া ইটের তৈরি পাকা বাড়ির উল্লেখ পাওয়া গেছে। এবং শহরে সবথেকে উচ্চতম স্থান কি পাওয়া গেছে? সিটাডেল। এই যে সিটাডেল। এখানে আরও একটা তথ্য মনে রেখে দেবে, হরপ্পা সভ্যতায় একটা স্থান হচ্ছে চানুদাড়ো, সেখানে কোনো সিটাডেল ছিল না। অর্থাৎ চানুদাড়োতে কোনো সিটাডেল ছিল না। শহরটা দুটো ভাগ ছিল, উচ্চতর এবং নিম্নতর ভাগ। অর্থাৎ সমাজের দুটো, এখানে শহরের ভাগের সঙ্গে সঙ্গে সমাজেরও ভাগ পাওয়া যায়। উচ্চ শ্রেণীর মানুষদেরা থাকতো উচ্চ ভাগে এবং নিম্ন শ্রেণীর মানুষরা থাকতো নিম্ন ভাগে, ছোট ছোট ঘরে। এরই সঙ্গে শৌচালয় ব্যবস্থা, বাড়ি বাড়ি শৌচালয় এবং নর্দমা ব্যবস্থা। এই ছবিটা দেখে বুঝতে পারবে ড্রেনেজ সিস্টেমটা কেমন ছিল। শহরের মেন রাস্তার নিচে ঢাকানো ড্রেন সিস্টেম বা নর্দমার ব্যবস্থা ছিল। এবং মহেঞ্জোদারোর বিশাল শস্যাগারের উল্লেখ পাওয়া যায়। মহেঞ্জোদারোতে বিশাল শস্যাগার বা গ্রেট গ্র্যানারির উল্লেখ পাওয়া যায়। এছাড়াও আছে মহেঞ্জোদারোর বিশাল স্নানাগার, যেটা জনসাধারণের জন্য ছিল। মহেঞ্জোদারোর এই বিশাল স্নানাগার 180 মিটার দৈর্ঘ্য ছিল এবং 108 মিটার প্রস্থ এবং 8 মিটার উচ্চতা বিশিষ্ট। এটা মনে রাখবে, সবগুলোর মধ্যেই 8 আছে একটা করে। হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানা যাক। সুমেরু ও মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য চলতো। এই মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা হরপ্পা সভ্যতার লোকেদের কি বলতো? মেলুভার।
হরপ্পা সভ্যতার লোকেদের সুমেরীয় সভ্যতার লোকেরা বলতো কি মেলুহার। সাথে আরেকটা তথ্য মনে রাখবে, এই যে হরপ্পা সভ্যতার বণিকদের কি বলা হতো পনি, বণিকদের বলা হতো পনি। হরপ্পা সভ্যতা ছিল তামা এবং ব্রোঞ্জের যুগের সভ্যতা। বিভিন্ন তামার মুদ্রা এবং ব্রোঞ্জের মুদ্রা থেকে তা জানা গেছে। গুজরাটের ভারতের প্রাচীনতম বন্দর লোথাল বন্দর, এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোথাল বন্দর, এই লোথাল কথার অর্থ হলো মিতে স্থান। লোথাল কথার অর্থ কি মিতে স্থান। ভারতের প্রাচীনতম বন্দর বা হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল বন্দর। চানুদাড়া এবং নালেতে পুঁতির মালা তৈরির কারখানার উল্লেখ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় এবারে বেশ কিছু সাইট এবং তার আবিষ্কারক এবং বর্তমানে সেটা কোন জায়গায় অবস্থিত সেটাও জেনে নাও। প্রথমে আছে হরপ্পা। হরপ্পা আবিষ্কারক আগেই বললাম সাহানি। পাকিস্তানের মন্টগোমারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। এটা মনে রাখবে, এই হরপ্পা শহরটা কোথায় ছিল? রাভি নদীর তীরে অবস্থিত। এরপর আছে মহেঞ্জোদাড়ো। একটা কথা আগে বলে নি, এই মহেঞ্জোদাড়ো কথার অর্থ হলো মিতে স্তূপ। কি? মহেঞ্জোদাড়ো কথার অর্থ হলো মিতে স্তূপ। এই মহেঞ্জোদাড়ো শহরটি আবিষ্কার করেছেন স্যার জন মার্শাল এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এই মহেঞ্জোদাড়ো হচ্ছে সিন্ধু প্রদেশের লারকান জেলায় অবস্থিত। এবং মনে রাখবে, এই মহেঞ্জোদাড়ো সিন্ধু নদের তীরে অবস্থিত। চানুদাড়ো আবিষ্কার করেছেন ননীগোপাল মজুমদার এই 1931 খ্রিস্টাব্দে। এটাও সিন্ধু নদের তীরে অবস্থিত। এবং সুৎকাজেন্দর আবিষ্কার করেছে এর্লেনস্টাইন 1927 খ্রিস্টাব্দে। এটা দাস্ত নদীর তীরবর্তী বালুচিস্তান প্রদেশে অবস্থিত। এরপর আছে রোপার 1953 সালে ওয়াই.ডি. শর্মা পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে আবিষ্কার করেছেন। কালীবঙ্গান বি.কে. থাপার 1960 সালে কালীবঙ্গান আবিষ্কার করেন। রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত এটা। লোথাল সম্পর্কে আগেই বললাম। লোথাল কথার অর্থ মিতে স্থান। 1954 সালে এস.আর. রাও ভোগাবর নদীর নামটা ভালো করে মনে রাখবে। তাহলে লোথাল হচ্ছে এই ভোগাবর নদীর তীরে অবস্থিত ছিল। এটি ছিল একটি সামুদ্রিক বন্দর, যেটা আগেই বললাম। বানোয়ালি 1974 সালে আর.এস. বিস্ট হরিয়ানা রাজ্যের অন্তর্গত হিসার অঞ্চল অবস্থিত। তাহলে বিস্ট কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যের অন্তর্গত হিসার অঞ্চল অবস্থিত। আলমগীরপুর খুব গুরুত্বপূর্ণ পূর্বতম পয়েন্ট। আলমগীরপুর হচ্ছে মিরাট জেলার হিন্দন নদীর তীরে। এই যে কোন নদীর তীরে, এগুলো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসে। আলমগীরপুর কেবসে করে ওয়াই.ডি. শর্মা। আলমগীরপুর দুবার ধরে আবিষ্কার হয়েছে, দুবার ধরে খনন কার্য চলেছে এখানে, 1958 এবং 1959 সালে। ধোলাভিরা বর্তমানের যেটি সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই ধোলাভিরাকে 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। এই ধোলাভিরা আবিষ্কার করেন কে? জগৎপিত যোশী। এবং এটাও গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থিত। কোন নদীর তীরে? লুনি নদীর তীরে। পরে রইল আমরি আবিষ্কার করে 1935 খ্রিস্টাব্দে ননীগোপাল মজুমদার। এটাও সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল। হরপ্পার সাইটগুলো সম্পর্কে প্রায় প্রত্যেক পরীক্ষাতে 2-1 প্রশ্ন আসে। এই ছকটি মনে রাখবে, তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে। এরপরে ধর্মীয় জীবন। এখানে বেশিরভাগ মাতৃপূজার উল্লেখ পাওয়া গেছে, মাতৃপূজার। এছাড়াও পাওয়া গেছে একটি পশু বেষ্টিত ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তি পাওয়া গেছে। স্যার জন মার্শাল এবং অধ্যাপক বেসাম একে কি বলেছে? আদি শিব বলেছে এটাকে, আদি শিব। এবং এটাকে পশুপতি শিব বলা হয়ে থাকে। এই হরপ্পার লিপি আজও উদ্ধার করা যায় না। যে সমস্ত তথ্যগুলো হয়েছে প্রত্যেকটাই কিছু জিনিসপত্র বা ছবি থেকে হয়েছে বা মুদ্রা থেকে। হরপ্পার লিপিটা প্রথমের লাইন ডান দিক থেকে বাঁ দিকে, দ্বিতীয় লাইন আবার বাম দিক থেকে ডান দিকে। এই যে লেখার পদ্ধতিটা কি বলা হয়? বোস্টোফেডন
বোস্টোফেডন পদ্ধতি। তাহলে হরপ্পা লিপি কোন পদ্ধতিতে লেখা? বোস্টোফেডন। এটা মনে রাখবে। এখনো উদ্ধার করা যায়নি, তাই এই সভ্যতাটাকে বলা হয় প্রায় ঐতিহাসিক সভ্যতা। প্রায় ঐতিহাসিক সভ্যতা, যেগুলো সম্পূর্ণরূপে উদ্ধার করা যায়নি এখনো। মানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নাও। এই হরপ্পা সভ্যতার মানুষদের প্রধান কৃষিজ ফসল ছিল গম ও বার্লি। গম ও বার্লি ছিল প্রধান ফসল। এই কালিবঙ্গান ও লোথালে ইটভাটার নিদর্শন পাওয়া গেছে। এখানে আরো একটা তথ্য মনে রাখবে, এই কালিবঙ্গান কথার অর্থ হলো কালো বালা। কালো বালা। লোথাল কথার অর্থ আগে বলেছি মৃতের স্থান, আর কালিবঙ্গান কথার অর্থ হলো কালো বালা বা কালো কাঙ্কন বা কঙ্কন। আরো এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই হরপ্পা সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। এই লোহার ব্যবহার জানতো না। মনে রাখবে, এই হরপ্পা সভ্যতাতেই ভারতীয় ইতিহাসের প্রথম নগরায়ন দেখা যায়। এর সাথে আরো মনে রাখবে, রোপারে মানুষের সমাধির সঙ্গে সঙ্গে এক কুকুরের সমাধি পাওয়া গেছে। এর থেকে জানা যায় সে সময় মানুষ কুকুরও পুষত। এত উন্নত নগর পরিকল্পনা সত্ত্বেও এই হরপ্পা সভ্যতার অবসান ঘটে, অর্থাৎ এই সভ্যতার ধ্বংস ঘটে। এই সভ্যতার ধ্বংসের নির্দিষ্ট কারণ জানা যায় না। কারো মতে আর্যদের আগমনের ফলে এই সভ্যতার ধ্বংস হয়, এবং অনেকের মতে বন্যার ফলে, আবার কেউ কেউ মনে করেন ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও এই সভ্যতা ধ্বংস হয়েছে। নির্দিষ্ট কোনো কারণ হিসেবে জানা যায় না। 12 মিনিটের ক্লাসটি দেখে যদি কোনো উপকৃত হও, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো।